يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك আল্লাহ বলে গোলাম কোন জিনিস পাইয়া তুমি আমি রবকে ভুলে গেলা কোন জিনিস তোমাকে আমি রব থেকে তোমাকে ধোঁকার মধ্যে ফেলায় দিল এই দুনিয়ার পচাকান্দা দুনিয়ার মধ্যে যাইয়া তুমি মালিককে ভুলে গেছো যেই মালিক তোমাকে হাত দিয়েছে যেই মালিক তোমাকে কপাল দিয়েছে যেই মালিক তোমাকে পা দিয়েছে যেই মালিক তোমাকে শরীরটাকে দিয়েছে রে গোলাম তোমাকে তো দুনিয়ার কোনো নেতা দুনিয়ার কোনো এমপি মন্ত্রী তোমার বাবা মা তো তোমাকে বানাই নাই তোমার হাত তো তোমার বাবা মা দেয় নাই তোমার চেয়ারম্যান তোমাকে হাত দেয় নাই তোমার এমপি তোমাকে হাত দেয় নাই তোমার মা তোমাকে হাত দেয় নাই তোমার বাবা তোমাকে হাত দেয় নাই আমি আল্লাহ তাআলা তোমাকে হাত দিয়েছি আমি আল্লাহ তাআলা তোমাকে কপাল দিয়েছি আমি আল্লাহ তাআলা সুন্দর করে তোমার সুন্দর করে অবাম কাঠামো দিয়া আমি আল্লাহ তোমার চেহারাকে সাজাইছি কেন সাজাইছি গোলাম আমি আল্লাহর কুদরতি পায়ে তুমি সিজদা দিবা এই জন্য আমি আল্লাহ তোমাকে বানাইছি ঠিক কিনা বলেন এ ভাইরা আমার বন্ধুরা আমার মুসলমান যুবক এই দুনিয়া যদি আল্লাহর কাছে দামি হইতো আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে খেজুর গাছের চাটার মধ্যে ঘুম পাড়াইতেন না তার হাবিবুল্লাহকে আল্লাহ তাআলা স্বর্ণের পালঙের মধ্যে রাখতেন এই দুনিয়াটা যদি থাকার জায়গা হইতো তার হাবিবুল্লাহকে ক্ষুধার কষ্ট আল্লাহ দিতেন না এই দুনিয়াটা যদি থাকার জায়গা হইতো তার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে তিনি চটের মধ্যে শোয়ায় রাখতেন না এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এরে বাবা যুবক ভাই আমার এরে পর্দা নিশিমা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শোনো রে মা আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে একটা মশার পাখার সাথে তুলনাও করেন নাই মশার পাখার দাম আছে কিন্তু এই দুনিয়ার কোনো দাম নাই এই দুনিয়া ক্ষণস্থায়ী সবাইকে দুনিয়া থেকে চলে যাইতে হবে বাবা এই দুনিয়ার জন্য সাজায় লাভ নাই আখিরাতকে সাজাইতে হবে আল্লাহর নবী সরকার দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি খেজুরের চটাইয়ের মধ্যে ঘুমাইছেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আল্লাহর নবী সরকার দু আলমের কাছে আইসা দেখে রহমাতুল লিল আলামিনের গায়ের ভিতরে দাগ হয়ে গেছে দাগ শরীরের মধ্যে ডোরা কাটা দাগ পড়েছে আল্লাহর নবীর ডোরা কাটা দাগ দেখা শরীরের মধ্যে দাগ দেখা হযরত ওমর বলতেছে গো হাবিবুল্লাহ ওগো সরকার দু আলম ওগো রহমাতুল লিল আলামিন ওই যে রুম পারস্যের বাদশা ওই যে রুম পারস্যের বাদশা তারা অট্টালিকার মধ্যে ঘুমায় কত দামি দামি পোশাক পরে কত কিছু পরে তারা স্বর্ণের খাটের মধ্যে ঘুমায় নবী আপনি কি স্বর্ণের খাটে ঘুমাইতে পারেন না আপনাকে তো আল্লাহ তাআলা দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ বানাইছে আপনাকে তো আল্লাহ তাআলা দামি মানুষ বানাইছে আপনি কেন স্বর্ণের খাটের মধ্যে ঘুমান না আপনি কেন পালঙের মধ্যে ঘুমান না নবী আপনি কেন ভালো একটা পোশাক পরিধান করেন না আল্লাহর নবী বলে ওমর কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবির সাবিল ওমর রে দুনিয়ার মধ্যে তুমি এমন ভাবে বসবাস করো যেন তুমি আমি মুসাফির এরে ওমর দুনিয়ার মধ্যে এমন ভাবে চলাফেরা করো যেন তুমি একজন মুসাফির মুসাফির যেমন কোনো জায়গায় তার স্থায়ী ঠিকানা নয় কোনো জায়গায় তিনি থাকতে পারেন না তুমি আমি দুনিয়ার মধ্যে মুসাফির এরে ওমর এই দুনিয়া থাকার জায়গা না কেন আমি দামি দামি পোশাক পরব কেন আমি পালঙের মধ্যে ঘুমাইব দুনিয়া যদি থাকার জায়গা হয়তো আমি পালঙের মধ্যে ঘুমাইতাম এরে বাবা এরে পদ্মার আলের মা কোন জিনিস পাইয়া রবকে ভুলে গেছো কোন জিনিস পাইয়া
দিয়া মালিকের নাফরমানি করো, মালিকের কুদরতি পায়ে সিজদা দাও না, এখনো তুমি গান শোনা বাদ দাও না, এখনো তুমি টিভি সিনেমা দেখা বাদ দাও না, এখনো তুমি গুনাহ থেকে বাদ করো না, গুনাহ থেকে বাঁচো না। কেন বাবা? দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারে নাই, রহমাতুল লিল আলামিন বলে ওমর এই দুনিয়ার মধ্যে থাকতে পারবো না, কেন দুনিয়া সাজাইব? এই দুনিয়া তো চাকচিক্য দেখতে অনেক সুন্দর, এ ওমর দেখো দুনিয়াটা কত সুন্দর দেখায়, দুনিয়ার চাকচিক্য দেখো কত সুন্দর, কত বাড়ি, কত বিল্ডিং, কত কিছু বাবা। কিন্তু ওমর এই বিল্ডিং এর জায়গায় বিল্ডিং পড়ে থাকে, এই বাড়ির জায়গায় বাড়ি পড়ে থাকে, কোনো কিছুই মানুষ নিয়ে যাইতে পারে না। 3.5 হাত মাটির ঘর তার আপন হয়, ঠিক কিনা বলেন? দুনিয়াটা তার জন্য চাকচিক্য দেখায়, দুনিয়াটা একটা সাপের মতো। এই জন্য কবি বলেন, ইস দুনিয়া কি দোস্তি মিসলি কাগজ ফুল কি, ज़ाहिरंगर बू नबाशुद बातिनम बे कुछ नहीं, ज़ाहिरंगर बू नबाशुद बातिनम बे कुछ नहीं। দুনিয়াটা হলো কাগজের ফুল, কাগজের ফুল বাবা দেখতে যেমন চমৎকার দেখায়, কাগজের ফুলটা অনেক সুন্দর, কিন্তু কাগজের ফুলের মধ্যে কোনো ঘেরার নাই, কাগজের ফুলের মধ্যে কোনো রিক্ততা নাই, সিক্ততা নাই। এই দুনিয়াটা হলো কাগজের ফুল, যেই ফুলের মধ্যে কোনো ঘেরান নাই। আখিরাত হচ্ছে বাগানের ফুল, যেই ফুলের মধ্যে ঘেরান আছে বাবা, যেই ফুলের মধ্যে রিক্ততা আছে, সিক্ততা আছে, যে ফুলটা দামি ফুল, যে ফুলটা মানুষ টাকা দিয়ে কিনে, কিন্তু কাগজের ফুলের একটাও দাম নাই, কিন্তু দেখতে সুন্দর দেখা যায়। এই দুনিয়াটাও চাকচিক্য সুন্দর দেখা যায়, কিন্তু এই দুনিয়ার 1 টাকারও দাম আসেনি বলেন? 1 টাকারও দাম এই দুনিয়ার নাই। এই জন্য নবী বলেন, বাবা দুনিয়াকে সাজাও না, আখিরাতকে সাজাও। দুনিয়া তোমাকে ফেলে দিবে, দুনিয়া তোমাকে ছেড়ে দিবে, একদিন আগে আর পরে এই দুনিয়া তোমাকে লাথি মেরে ফেলাই দিবে বাবা। একটা বারের মতো মানুষ তোমাকে ভাববে না, একটা বারের মতো মানুষ তোমাকে চিনবে না। তোমার শরীর থেকে দামি জিনিসটা বের হয়ে যাক, তোমার জিনিস থেকে, তোমার শরীর থেকে রূহ নামক জিনিসটা যদি বের হয়ে যায়, সাথে সাথে তোমার দামটা কমে যাবে বাবা। তুমি আর আব্দুর রহমান থাকবে না, তুমি আর আব্দুল করিম থাকবে না, তুমি লাশ হয়ে যাবা। অল্প কিছুক্ষণের মধ্যে তুমি লাশ হওয়ার পর, অল্প কিছুক্ষণের মধ্যে তোমাকে সাজায়া দেখো তোমার বাবা তোমাকে গোরস্থানের দিকে নিয়ে যায়, দেখো তোমার মা তোমাকে গোরস্থানের দিকে নিয়ে যায়, দেখো তোমার সন্তান তোমাকে গোরস্থানের দিকে নিয়ে যায়। তুমি মরে যাওয়ার সাথে সাথে তোমার শরীর থেকে দামি জিনিসটা বের হওয়ার সাথে সাথে বাবা, কেউ কাফনের কাপড় নিয়ে ব্যস্ত, কেউ বাঁশ কাটার জন্য ব্যস্ত, কেউ গর্ত খোঁড়ার জন্য, কবর খোঁড়ার জন্য ব্যস্ত হয়ে যায়। তাড়াতাড়ি কেমনে তোমাকে দিবে, তোমাকে সেই ব্যবস্থা মানুষ করে, তোমাকে ওই কবরের মধ্যে নিয়ে যায় বাবা, তোমাকে কবরের মধ্যে নিয়ে যায়। তোমার রুহুটা প্রাণের দাঁড়টা বলে আমাকে কই না কিরে, ওই যে আমার বাড়ি, ওই যে আমার বিল্ডিং। বলে না না, ওইটা তোমার আসল বাড়ি নয়, ওইটা তোমার নকল বাড়ি, ওইটা তোমার ঘর নয়, তোমার ঘর হচ্ছে 3.5 হাত কবর। এই দুনিয়া তোমাকে লাথি মেরে ফেলাই দিবে। এই দুনিয়াকে যতই মোহাব্বত করো, দুনিয়ার জন্য যত টাকা ইনকাম করো, যত বিল্ডিং করো, বাড়ি করো, এই বিল্ডিং থেকে একদিন তোমাকে নামায় দেবে দুনিয়া। এই বিল্ডিং থেকে নামায় তোমাকে কবরের মধ্যে তোমাকে রেখে দিবে বাবা। তোমার সন্তান একটা বারের মতো চিন্তা করবে না, হারে এই শীতের দিনে আমার বাবা কেমনি ঠান্ডার মধ্যে থাকবে। কত খবর করার সময়, কত খবর খনন করার সময় দেখলাম খবরের মধ্যে পানি উঠে গেছে। কোনো মানুষ একটা বারের মতো চিন্তা করলো না আমার বাবা পানির মধ্যে কেমনে থাকবে। মানুষ একটা বারের মতো চিন্তা করে না, হারে এই যে শীতের দিন, এই শীতের মধ্যে আমার বাবা ঠান্ডার মধ্যে কেমনে থাকবে। একটা বারের মতো কেউ চিন্তা করে না, মাও চিন্তা করে না, বাবাও চিন্তা করে না, ছেলেও চিন্তা করে না। কার জন্য করলা বাড়ি, কার জন্য করলা বাড়ি, কার জন্য কিছু করলা, কেউ তো তোমাকে চিন্তা করলো না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মানুষ যখন মারা যায় 3টা জিনিস তার
অনুসরণ করে। ইতবাউল মাইয়িতি সালাসুন, মানুষ যখন মারা যায় তিনটা জিনিস তার সাথে যায়। কবর নেওয়ার সঙ্গে সঙ্গে তিনটা জিনিস তার সাথে যায়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে ইতবাউল মাইয়িতি সালাসুন, মানুষ যখন মারা যায় তিনটা জিনিস তার সঙ্গ হয়, তিনটা জিনিস তার সাথে যায়। এক নম্বরে তার আমল, দুই নম্বরে তার মাল, তিন নম্বরে তার পরিবার। আল্লাহর নবী সরকার দু আলম বলে এই তিনটা জিনিস তার অনুসরণ করে, তার পরিবার, তার সম্পদ সব কিছু তার থেকে চলে আসে। অবশেষে ওয়ায়াবকা আমালুহু, রাসূল বলেন আমলটা থেকে যায়, পরিবার চলে আসে, সম্পদগুলো চলে আসে, সব কিছু তাকে ছেড়ে চলে যায়। অবশেষে বাবাও তার কবর থেকে উঠে যায়, মাও তার কবর থেকে উঠে যায়, এলাকার প্রতিবেশী সবাই কবর থেকে উঠে যায়। কেউ তার অনুসরণ করে না, একমাত্র অনুসরণ করে তার আমল। ঠিক কিনা বলেন? এই আমল যদি আমি আপনি কবরে নিয়ে যাইতে পারি, এই আমলটাই আমার চিরস্থায়ী হবে। ঠিক কিনা বলেন? সম্পদ, টাকা পয়সা সব কিছু পড়ে থাকবে, আপনার আমলটুকু আপনার সঙ্গী হয়ে যাবে। আল্লাহর নবী বলেন ইযা উজিয়াল মাইয়িতু জাআল কবরু ইনদা রাসিহি, যখন মাইয়িতকে কবরের মধ্যে দাফন করা হয় তার আমল তার সঙ্গ হয়ে যায়, কোরআন তার সাথে হয়ে যায়, কোরআন তার মাথার কাছে চলে আসে, নামাজ তার মাথার কাছে চলে আসে, যাকাত তার কবরের পাশে ঘোরাফেরা করে, কবরের মধ্যে পাহারা দেয়। এই কবরের মধ্যে আগুন ঢুকবে না, এই কবরের মধ্যে সাপ ঢুকবে না, এই কবরের মধ্যে বিচ্ছু ঢুকবে না। নামাজ বলে যতক্ষণ আমি নামাজ এই কবরের মধ্যে থাকবো ততক্ষণ এই কবরের মধ্যে আগুন ঢুকার পারমিশন নাই, এই কবরের মধ্যে কোনো আযাব গজব ঢুকার কোনো পারমিশন নাই। এজন্য দুনিয়াকে বাদ দিয়ে আমাদের আখিরাতকে প্রাধান্য দিতে হবে, কারণ আখিরাত হচ্ছে আমার চিরস্থায়ী। ঠিক কিনা বলে? এই দুনিয়া রং তামাশা, আজকে আসি কালকে নাই। এই দুনিয়ার মধ্যে যে যত কিছু করুক কেউ থাকতে পারছে বলে? নমরুদ, হামান, ফিরাউন, কারুন, কোটি কোটি টাকার সম্পদ তাদের ছিল, কই হামান, কারুন, ফিরাউন কোথায় গেল তাদের অস্তিত্ব দেখে? আর আমি আপনি তো সামান্য মানুষ, আমাদেরকে কেউ গোনে না, আমাদের নামও কেউ নেয় না। কেন বাহাদুরি, কেন অহংকার, কেন মারামারি কাটাকাটি, কেন দল বিদ্বেষ, কেন অহংকার মনের মধ্যে থাকে বলে? অন্তরটাকে ফিরিস করে কবরে যাইতে হবে। ঠিক কিনা বলে? ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, আল্লাহ বলে তোমার সম্পদ, তোমার মাল, তোমার টাকা পয়সা, তোমার সন্তানাদি কেউ কবরে যাবে না, এই কিছু তোমার কোনো কিছু উপকারে আসবে না, তোমার পরিষ্কার একটা অন্তর হাসরের ময়দানে তোমার উপকারে আসবে। এই জন্য বাবা দুনিয়ার মুহাব্বতকে বাদ দিতে হবে, আখিরাতকে সামনে রাখতে হবে। কারণ কবর, এই 3.5 হাত মাটি কত বড় বড় মানুষকে ধ্বংস করে দিয়েছে। ঠিক কিনা বলেন? আপীর লাশারাকে সফর ডান্ডে জেরে খাপ, খাকাস চুনা বা খুলদ খাজু ইস্তিখানামান, খাপীর লাশারাকে সফর ডান্ডে জেরে খাপ, খাকাস চুনা বা খুলদ খাজু ইস্তিখানামান। কবি বলেন দুনিয়া, এই দুনিয়া কত মানুষকে কবর নিয়ে গেল, কবরে নেওয়ার পর সুন্দর চেহারা আর থাকে না, কবর নেওয়ার পর কোটিপতি আর থাকে না, অবশেষে তার শরীরটা পোকা মাকড়ের খাদ্য হয়ে যায়, সাপ বিছুর খাদ্য হয়ে যায়। ঠিক কিনা বলে? কেন অহংকার শরীরের মধ্যে বলে? কেন তাকাব্বুরি থাকে না? এই জন্য বাবা দুনিয়াকে বাদ দিয়া আখিরাতকে প্রাধান্য দিতে হবে। ঠিক কিনা বলে? যে আখিরাত আমার সামনে, যে আখিরাত হচ্ছে মূল, কারণ দুনিয়াতে থাকতে তো কেউ পারে নাই, তাহলে কেন দুনিয়া নিয়ে আমরা এত অহংকার করি বলে? এই জন্য আখিরাতকে সামনে দিতে হবে। পারবো না ইনশাল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে আখিরাতকে সামনে নিয়ে কবর যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন।